ওয়েলকাম সবাইকে। তো আপনারা এমআর বেস সম্পর্কে সবাই জানেন, সবথেকে বড় ইউটিউবার। তো তার সম্বন্ধে কিছু বলতে চাই, আপনারা অবশ্যই গোটাটা দেখবেন। জেমস স্টিফেন জ্যাকি ডোনাল্ডসন, যাকে আমরা সবাই এমআর বেস নামে জানি, জন্মগ্রহণ করেন 7 মে 1998 সালে যুক্তরাষ্ট্রের ইউচিটা, ক্যানসাসে। তিনি উত্তর ক্যারোলিনার গ্র্যাভেলির এর বড় হন। শিক্ষা ও প্রারম্ভিক দিনগুলি হচ্ছে গ্র্যাভেলি ক্রিশ্চিয়ান একাডেমি থেকে 2016 সালের মাধ্যমিক সম্পন্ন করেন। ইস্ট ক্যারোলিনা ইউনিভার্সিটিতে ভর্তি হন, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে পড়াশোনা ছেড়ে দেন, কারণ তিনি পূর্ণ সময় ইউটিউবে ভিডিও বানানোর পরিণতিতে তার মা এই সিদ্ধান্তে প্রাথমিকভাবে বিরোধিতা করেছিলেন। ছোটবেলা থেকেই ক্রোন রোগ পীড়ে ভুগছিলেন। লেখায় বর্ণনা করেছেন নিজেকে অবসেসিভ বলে। 13 বছর বয়সে তিনি এমআরবেস্ট 6000 নামে ইউটিউব চ্যানেল শুরু করেন, যেখানে মূলত গেম প্লে ভিডিও, অন্যান্য ইউটিউবারদের সম্পদ বিশ্লেষণ ও ইউটিউব সংক্রান্ত আলোচনার ভিডিও পোস্ট করতেন। 2016 সালে ওস্ট ইন্ট্রোস অন ইউটিউব সিরিজের মাধ্যমে জনপ্রিয়তা লাভ শুরু হয়। 2017 সালে আই কাউন্টেড টু 1 মিলিয়ন শিরোনামের ভিডিওর মাধ্যমে তিনি ভাইরাল হন, 40 ঘন্টা ধরে গণনা, যা ইউটিউবে তুমুল হিট হয়। এর পরপরই নানা রকম চ্যালেঞ্জ ভিডিও, ফিডজিট স্পিনার 24 ঘন্টা চালানো, জ্যাক পাউল এর ভিডিও 10 ঘন্টা দেখা, ঝাঁপিয়ে দাপিয়ে কাঁচ ভাঙার মতো, যা দর্শকের মুগ্ধ করে। 2017 থেকে 18 সালে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পায়। একই বছর প্রায় 1 মিলিয়ন দান করেন। 2019 সালের বর্তমান ফ্রিল্যান্স ও ভবিষ্যৎ। 2019 সালে মার্ক রোবার এর সঙ্গে মিলে ক্যাম্পেইন চালু করেন। পরিবেশ সংগঠন অ্যাবর্ডে ফাউন্ডেশনের মাধ্যমে 20 মিলিয়ন গাছ রোপণ করার লক্ষ্যে তারা 24.7 মিলিয়নের বেশি গাছ রোপণ করেন। 2021 সালে টিম সেসের মাধ্যমে 33 মিলিয়ন তহবিল সংগ্রহ করে মহাসাগর থেকে প্লাস্টিক ও বর্জ্য অপসারণের অভিযান চালানো হয়। বেস্ট প্লান্ট্রফি নামের একটি ইউটিউব চ্যানেল চালু করেন, যেখানে আয়ের সম্পূর্ণ দান করা হয় মানব সেবা কার্যক্রমে। স্ট্রিমি অ্যাওয়ার্ডে 4 বছর 2020 থেকে 23 ক্রিয়েটর অব দ্য ইয়ার পুরস্কার জয় করেন। টাইম এর 2023 বা 2025 সালের 100 মোস্ট ইনফ্লুয়েন্টাল পিপল এবং মোস্ট ইনফ্লুয়েন্টাল ডিজিটাল ক্রিয়েটার্স তালিকায় স্থান পান। 2024 ফরবেস এর হায়েস্ট পেড ইউটিউব ক্রিয়েশন হিসেবে নাম ওঠে এবং নেট ওর্থ প্রায় 1 বিলিয়নে পৌঁছায়। ব্যবসায়িক উদ্যোগে এমআরবেস্ট বার্গার ভার্চুয়াল ফুড চেইন, যেখানে অর্ডার ফুলফিল হয় পার্টনার রেস্টুরেন্ট এর মাধ্যমে, প্রথম 7 মাসে 100 মিলিয়ন আয় করে অনুমান করা হয়। ফেস্টবেলস চকলেট ও স্ন্যাক মার্কা বিভিন্ন স্বাদের অ্যাথলেটিক্যাল চকাবার নামে লঞ্চ করা হয়। লাঞ্চি, লগান পাউল ও কেএসআই এর সঙ্গে যৌথ উদ্যোগ হিসাবে স্বাস্থ্যসম্মত স্ন্যাক কিট, যদিও এর পুষ্টিগুণ নিয়ে বিতর্ক হয়। মোল্ড এর অভিযোগ উঠে আসে পড়ে। বেস্ট গেমস অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে রিয়েলিটি কম্পিটিশন শো এর আয়োজন। এটি প্রাইম ভিডিওর ইতিহাসে জনপ্রিয় আনস্ক্রিপ্ট সিরিজ হয়ে ওঠে। প্রথম সিজন 2024 ডিসেম্বর এবং 2025 সালে 2 আরও মৌসুম ঘোষণা করা হয়। সাবস্ক্রাইবার সংখ্যা 2025 পর্যন্ত 27 জুলাই 415 মিলিয়ন, বিশ্বের সবচেয়ে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। তার একটি ইউটিউব শর্টস ভিডিও, ওয়ার্ল্ড উড ইউ ফ্লাই টু প্যারিস ফর এ ব্যাগেটি, যা মে 2025-এ 1.5 বিলিয়নের বেশি ভিউ পেয়েছে। 2025 সালের 1 জুনে তিনি প্রথম ইউটিউবার হিসেবে 400 মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেন। নিজের সম্পর্কে জানিয়েছেন, তিনি অত্যন্ত অন্তর্মুখী ও সামাজিক জীবনে কম সক্রিয়, কারণ কাজ ও প্রকাশের সময় দেন তিনি। 2024 সালের 25 ডিসেম্বর থেকে দি বয়সেন এর সাথে সম্পর্ক এবং বছর শেষে 1 জানুয়ারি 2025 তারা এঙ্গেজমেন্ট ঘোষণা করেন। সংক্ষিপ্ত সারসংক্ষেপ আপনাদেরকে জানানো হলো। তো আপনারা অবশ্যই কমেন্টে ভালো কিছু বলে যাবেন। তো আপনারা দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।